এই চা খাওয়ার পরে আমার মনে হয় ঢাকায় যাওয়ার পরে আমি চায়ে খাওয়া ছাড়ে দিতে হবে, কারণ এই চা পাবো না, খাবো না। আমরা এখন আছি সিলেটের মালনীছড়া চা বাগানে। এটি হচ্ছে 1854 সালে ব্রিটিশরা এই চা বাগানের উৎপত্তি করে দিয়ে যায় এবং এটি হচ্ছে 1525 একর জায়গা বিশিষ্ট একটি চা বাগান। এখানে আমরা একদম গাছ থেকে সংগৃহীত এ গ্রেডের যে চা পাতা, যেটিকে বলা হয় দুটি পাতা একটি কুড়ি, সেটা হচ্ছে এ গ্রেড। সেই এ গ্রেডের চা পাতার চা আমরা খাচ্ছি। অত্যন্ত সুস্বাদু, রিয়েলি অত্যন্ত সুস্বাদু। আমরা ঢাকা শহরে যে চা পান করি তার চেয়ে অবশ্যই ব্যতিক্রম, খুবই ভালো লেগেছে। আর প্রথম কথা হচ্ছে আমরা চা বাগানে এসে আমাদের যে যিনি গাইড, ইনি আমাদের খুব সুন্দরভাবে চা বাগানের বিষয়গুলো দেখালেন এবং কোন পাতাটি কোন পর্যায়ের এই বিষয়েও দেখালেন। আমরা অনেক কিছু জানলাম, ওনার কাছে আমরা কিছু শুনবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই চা বাগানটিতে কি আপনাদের মানে পূর্বপুরুষরা সহ কাজ করে আসছে? হ্যাঁ, এখানে আমাদের পূর্বপুরুষরা কাজ করে আসছে এখান থেকে, তা থেকে আমরা এখন এখানে যোগ দিচ্ছি কাজে। আচ্ছা, চা পাতার বিষয়ে একটু বলেন তো, এখান থেকে কোন পাতাটা এ গ্রেডের চা পাতা? আপনার এ গ্রেডের পাতা সবচেয়ে ভালো মানের পাতা হবে আপনার এটা। একটু বলে দেন, এ গ্রেডের পাতাটা আমি চিনবো কিভাবে? আপনার দুটি পাতা একটি করে, এটা হবে আপনার বড় দানা, বুঝছেন? এখান থেকে আপনার কোয়ালিটি বার হবে, আপনার গুঁড়া দানা একটা বের হবে, একটা দানা বের হবে, এটা আপনার কোয়ালিটি বের হবে। আচ্ছা, সেক্ষেত্রে বি গ্রেডটা কোনটা হবে? আপনার এই যে নিম্ন জাতের পাতা আছে, এইখান থেকে আপনার নিচে পর্যন্ত যাবে এটা, বুঝছেন? এই যে এখানে পর্যন্ত আছে, এইখান পর্যন্ত যাবে আপনার। আচ্ছা আচ্ছা, এইখানে আসলে সেটা নিচের দিকে। হ্যাঁ, এটা যত নিচে যাবে তত নিম্ন জাতের পাতা আসবে, নিচের গ্রেড হবে। আচ্ছা, তাহলে এ গ্রেডের পাতাটা কি বাংলাদেশে বাজারজাত হয় নাকি এটা আন্তর্জাতিক বাজারে? না, এটা আন্তর্জাতিক বাজারে চলে যায়। আচ্ছা, একজন শ্রমিক সারাদিনে কতটুকু পাতা সংগ্রহ করতে পারে? আপনার পারে 20 কেজি পারে, কিন্তু সময় অনেক, বুঝছেন? আপনার 20 কেজি পাতা তুললে 170 টাকা সে পায়। আচ্ছা, চায়ের কি মানে বাগান কি এখানে কি প্রসেস হইতেছে? এখানে আশেপাশে কোথাও আছে? হ্যাঁ, আমাদের ফ্যাক্টরি আছে, আপনার ওই পাশে ম্যানেজারের বাংলোর ওই পাশে আছে আমাদের ফ্যাক্টরি। আচ্ছা, ওই বাংলোতে বা ফ্যাক্টরিতে যাওয়ার কোনো উপায় আছে? না, এখানে কোনো অনুমতি নাই, বাইরে যাওয়ার অনুমতি নাই না? আচ্ছা, আপেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি আসলে আমাদের ট্যুরটা হঠাৎ করে একটা ট্যুর হয়ে গেছে। আপেল ভাই আমাকে ফোন দিয়ে বললো যে শাহিন ভাই, আপনাকে তো আমরা কালকে যাচ্ছি, আপনি রেডি হন। তো আমি তো আগেই বলে রেখেছিলাম, তো ইনশাল্লাহ এমন একটা হঠাৎ করে ট্যুর দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। করো। এই গেঞ্জি পরে এবং ছাতা দিয়ে ডিউটি করবা। হ্যাঁ, দেন ম্যাক্স সাইটের সিইও সাহেব একটু ছাতা দিচ্ছেন। ছাতাটা দিলাম, ছাতা দিয়ে রোদের ভিতরে এই যে আপনি কি ছায়ার হিসাবে আপনাকে সুরক্ষা দিবে পড়া যে ডেন্টালের ছাতা। তারকে আমি একটা চা গাছ গিফট করলাম আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে চেয়ারম্যান স্যারের জন্য এটা গিফট। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সিলেটের মানুষের মন অনেক বড়, সে আমাদের দেখালো এবং একটি চায়ের গাছ গিফট করলো। ধন্যবাদ। উই কেয়ার আল্লাহ কিউর, মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার দীর্ঘজীবী হোক।